আমি একবার ইমামকে বলে এলাম, আমি বললাম আচ্ছা তোমার দাড়িটা দিন দিন ছোট হচ্ছে কেন, লোকের বড় হয়, তোমার উপর দিয়ে মালটা উঠে যাচ্ছে কেন, বড় হয় না? হয় না। আজকে ইনাম দেখছেন, হয়তো গত বছর এত বড় ছিল না, ঠিক বললাম না ভুল বললাম? 2 বছর আগে এত বড় ছিল না। আমার তো দাড়ি প্রথমে, আমি আজ থেকে 7-8 বছর আগে নদিয়া মায়াপুরে জলসা করছি, 25,000 ছেলে মেয়ে শ্রোতা, পেছন থেকে কাগজ নিয়ে লিখে দিয়ে পাঠিয়েছে, কি বলছে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি চাচা। আমরা আল্লাহ, আমি কবে দাড়ি চাচলাম? আমি বললাম ভাই আমার মাল বেরোই, ওষুধ থাকলে দাও, বেরিয়ে গেলে ভালো। তো আজকে একটু একটু বেরিয়েছে, যাই হোক বদনামটা ঘুচেছে, দাঁড়িয়ে একটু বেরিয়েছে। আশ্চর্যের বিষয়, তার দিন দিন চাপ, দাড়ি দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মানে কাঁচি চালাচ্ছে। কেন? আমি বললাম মুসল্লি কটা? 3টে মুসল্লি, জুম্মায় 12.5টা মুসল্লি। 12.5টা মানে বুঝতে পারলে? একটা পুচকি আছে 12.5টা, গোটা গ্রামে 200 ঘর আছে, মুসল্লি হচ্ছে জুম্মায় 12টা 13টা, 13.5টা 15.5টা, এই হচ্ছে মুসল্লি। আর মতোয়াল্লিকে জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার দিনে গোসল করে আসে, মসজিদের পাশে বড় পুকুর, পুকুর বুঝেন তো, পুকুরের চারিদিকে তাল গাছ, 40টা তাল গাছ। আর আমাদের দেশে আদিবাসী ভাই জানেন তো, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে আদিবাসী, আর আমাদের বর্ধমানে ওরা কিছু বাস করে। কেন? পুরুলিয়া আমাদের কাছে, বাঁকুড়া আমাদের কাছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, পুরুলিয়ায় আছে। এই আদিবাসী ভাইরা তাল গাছের রস, রস মানে জানেন ওটা মদ, তাড়ি, কিছু বলবেন? হ্যাঁ নিয়ে আসুন, একদম হালকা মিষ্টি, তারপরে দেখছি। তো 40টা গাছ কন্ট্যাক্ট দিয়েছে, কত করে? 2000 করে। 40 দুগুণে কত? কথা বলে না, 80,000 টাকা। গাছ কার? মসজিদের। মদ বিক্রি করতে দিয়েছে তাড়ি টাঙিয়ে, আসছে হারামখোর বলেছে রোজ আমাকে 1 হাঁড়ি করে দিবি, মানে মতওয়াল্লি মদ খায়। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? এটা গুটকাখোর জিলাপিদের বিক্রি করছে। এরপর দেখুন এই টাকা মসজিদে লাগাচ্ছে। আপনি চিন্তা করুন যে এই টাকা মসজিদে লাগানো যাবে? কেন লাগাচ্ছে? যে মতওয়াল্লি না তার কাছে ইলম আছে, না তার কাছে দ্বীন আছে, না তার কাছে দ্বীনদারি আছে, না তার কাছে আল্লাহর কোনো ভয় ভীতি আছে, যার কারণে এই কাজ করছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য একটা দুশমন, আপনাকে অ্যাভয়েড করতে হবে। পা ফেলালে সাবধানে পা ফেলাবেন, শয়তান আপনার পায়ের উপরে পাঁজ রেখে আছে, পাটা ফেলাবেন পাঁজ মারবেন। যে কোনো জলসার অনুষ্ঠান হয় শুধু জলসা করুন, আর না হয় শুধুমাত্র মেলা বসিয়ে দেন, দিয়ে দেখুন আপনার কি মজা লাগে। ইসলামে একটা পর্দার মারাত্মক বিধান আছে নারীদের জন্য। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, কাফেরের বিটি, যার কাছে ঈমান নেই, তার মেয়ে পেরিয়ে যাচ্ছে, মাথায় কাপড় নেই। মায়েরা ভালো করে শুনবেন, এটা নবীজির জীবন আদর্শ। পেরিয়ে যাচ্ছেন, মাথায় কাপড় নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। আল্লাহর নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আদর্শ। এরপর আপনি আমি আমার আদর্শটা দেখে আপনি যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহর নবীর উম্মত, তাহলে আপনার মেয়েকে, আপনার বিবিকে কতটা পর্দা করা দরকার। বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। দেখবেন মোবাইলে খুব অ্যাড দিচ্ছে, ফেসবুকে। এই হারামখোর বলছে এই মৌলবীরা পর্দার নাম করে নারীকে বঞ্চিত করছে, অথচ
নবীর বিবিরা সাহাবীর বিবিরা ব্যবসা করেছে। আলেমরা বলবেন, মৌলবীরা বলবেন, আপনারা বলুন, নবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? সত্য, কিন্তু ব্যাখ্যাটা ভুল। কতদিন করেছেন এইটা জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে পর্দা ফরজ হয়নি, মক্কার বুকে সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন নারীদের মধ্যে, মায়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথম বিবি, নবীজির প্রথম বিবি। তিনি ছিলেন বড় তিজারতওয়ালা। তিজারত মানে হচ্ছে ব্যবসা, ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, riwayate আছে পায়ের নখটা পর্যন্ত সাহাবী এবং নবীর বিবিরা হুজরাখানা থেকে, পর্দা থেকে আর বার করেনি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন বাজারে যাওয়ার কথা, সেই মজমায় মুর্শিদাবাদে যে সভাপতি, তিনি একজন মোল্লা, ওই ছোট লোকের পাশে বসে আছে। সে আমাকে বলছে গ্রামে হুজুর দোকান থাকে, গোলদারি দোকান, সেখানে তো মেয়েরা যায়। আমি বললাম তোমার মতো পাঁঠা মৌলবীর বউ যদি দোকানে যায়, তা তুমি তো পাঁঠা, তুমি মৌলবী কি করে হলে? কথাটা বুঝতে পারেন? গ্রামে দোকান থাকবে, তুমি তোমার বউকে পাঠিয়ে দিবে? কে বললো তোমাকে পাঠাতে? এটার লেগে শরীয়ত দায়ী, এটার লেগে কোরআন দায়ী, এটার লেগে রাসূলের আদর্শ দায়ী। তোমার মতো নেমো খারাম মৌলবী দায়ী, তোমার মতো বদআমল মৌলবী দায়ী যে তোমার বউ বাজারে যায়, তোমার বউ দোকানে যায়। বাই ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যদি কোনো বাপের বেটা থাকে আমার গলসি বাজারে, বর্ধমান টাউনে, কোন দোকানদার যদি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দার সহিত একটা রুমাল কিনেছে, আমি এইখানে এসে আপনাদের হাই রোডে দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাব ইনশাআল্লাহ। এটা বাই ক্যামেরা চ্যালেঞ্জ দিলাম। যদি কোনো বাপের বেটা থাকেন আপনি আসুন, গোটা বর্তমান টাউনে ঘাটুন, গোটা গলসিতে ঘাটুন। বড় কষ্ট লাগে। আমি এটাও বলে যাচ্ছি, আমার এলাকায় খোঁজ নিন, কোন বাপের বেটা আমার গ্রাম বলুন, আমার থানায় বলুন, বড় লোক থেকে কোটিপতি থেকে গরিব কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী প্যান্ডেলে বসে খেয়ে গেছে, জুতোর মালাটা পড়ে যাবে ইয়াসিন। চ্যালেঞ্জ করে বললাম, বিয়ের প্যান্ডেলে সে যত বড় লোকই হোক, ইয়াসিনকে বলতে পারবে না যে আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবে। তোমার বড় লোক, তুমি তোমার জায়গায় আছো, শরীয়ত আমার কাছে আগে, না তোমার টাকা, না তোমার সম্পদ, না তোমার ইজ্জত। ইজ্জত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইসলামের বুনিয়াদ। যারা ভুলে গেছে শরীয়ত, যারা ভুলে গেছে আর নিজেদেরকে মুসলমান দাবি করছে, আল্লাহর কসম মরণের পরে বুঝতে পারবে। কবরে যাওয়ার পরে গালি যত আমাকে দিবে দাও। মেলার আমি বিরোধিতা করে যাচ্ছি আর করব। মেলা বসাচ্ছেন, আমি আমার মুখে বলে যাব তুমি বসাও, তুমি তোমার জবাব দিবে, আমি আমারটা দেব। আমি তো তোমার বোঝা বহন করব না। না, এইখানে আমাদের কাছে কিন্তু পীরতন্ত্র নাই, আছে? কথা বলে না? নাই। কেন নেই? আর যাদের কাছে পীরতন্ত্র আছে তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদেরকে এই বিশ্বাস দেওয়া হয়েছে যা করবি কর, ঠিক আমার কাছে আসবে, আমি তো তোদের পীর, জান্নাতে নিয়ে যাব। যদি এই মনোভাব থাকে, আমি যাই পাপ করি, যত পাপ করি, যে রকমই গুনাহ করি, আমার বাপ তো নামাজি, দোয়া করবে, আমার সন্তান তো নামাজি, আমার লেগে দোয়া করবে, আমার মা তো তাহাজ্জুদ গুজার, আমার জন্য দোয়া করবে। আরে ইয়াসিন ভাই আছে, কত বড় বড় মৌলবি আছে আমাদের, তাদেরকে বলবো যে মৌলবি সাহেব একটা রাখুন, কি বুঝলেন, কি এই কলমটা রাখুন, একটা আমার লেগে দোয়া করে দিবেন। এই যে ভাবনাটা, আমি আপনাদেরকে মারাত্মক দলিল দেব। যদি পীরদের দোয়ায় জান্নাত পাওয়া যেত,
পীররা যে জান্নাতে নিয়ে যাবে, যারা আশা করে আছে যে আমি যাই করি নাই করি আমার পীর আছে মৌলবি আছে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে মারাত্মক দুটো দলিল দিচ্ছে কোরআন থেকে। একটা হচ্ছে आतीहिम यौमल क़ियामती फरदा, जब के क़यामत के दिन लोग हमारे सामने आएंगे একেলে একেলে आएंगे, সবাই একা একা আসবে, সাথে কেউ থাকবে না। নাম্বার 2, यौमा यफिरुल मर'उ मिन अखीहि व उम्मिहि व अबीहि व साहिबतिहि व बनीहि। হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, মৌলবি অনেক দূরের কথা, তোমার পীর অনেক দূরের কথা। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যারা পরিমাণ সরষের দানা পরিমাণ উপকারে আসবে না কিয়ামতের দিনে, যেদিনে বিচারক হবেন আমার আল্লাহ। তাহলে আপনি পীর কোথা থেকে পেলেন বলুন তো? স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না পীর আর মুরিদের সম্পর্ক বেশি? স্বামী স্ত্রী। বাপ আর বেটার সম্পর্ক বেশি না, আপনার পীর আর মুরিদের সম্পর্ক বেশি, রক্ত সম্পর্ক। তারা পরিচয় দিবে না, আর আমি ইয়াসিন আপনার পরিচয় দেব যে এই মালটা আমাকে মানতো, আমাকে হাদিয়া দিয়েছিল, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছিল, তো ওরা যা করেছে সব ঠিক আছে, তো আমার জন্য এদিকে জান্নাতে দিয়ে যাও, তোর হুজুর উমার খাবে তুইও খাবে। এই ধারণা যাদের আছে, আগে চলুন মারাত্মক দলিল দিচ্ছে। আমার মা বোনেরা যারা বসে আছেন, যারা ভাবছেন আমার স্বামী মৌলবি, আমার স্বামী আলেম, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমার অমুক মৌলবিকে ভালোবাসি, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার অমুক 14 পুরুষ আছে, আমরা যাই করি মেলা ঘুরি, পাপ করি, অন্যায় করি, আমাদিকে ঠিক পার করাবে এরা। সেই মা বোনেরা কান খুলে শুনবেন, আমাদের মতো ফুটো মৌলবি অনেক দূরের কথা। ভেবে দেখে, আচ্ছা নবীরা মাসুম না মাসুম নয়? কথা বলে না মাসুম। নবীরা জান্নাতি না জান্নাতি নয়? নবীরা জান্নাতি। ভেবে দেখুন তাহলে, আচ্ছা নবীদের দোয়াকে আল্লাহ কবুল করতেন না করতেন না? করতেন, কিন্তু সময় পরিপ্রেক্ষিতে আল্লাহ দোয়াকে রিজেক্ট করেছেন। সময় পরিপ্রেক্ষিতে যে দোয়াটা, যে চাওয়াটা শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী হয়েছে, সেই চাওয়া আল্লাহ নবীকেও নিষেধ করে দিয়েছেন। তার এক নম্বর হচ্ছে কোরআনে আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হে আমার নবী শুনে নাও, আমার দুজন উলুল আযম পয়গম্বর নবী, একজন হচ্ছে নূহ নবী আর লূত নবী, তাদের দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। তাদের মারাত্মক 3-4টা অপরাধ। নম্বর 1 হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা, নম্বর 2 হচ্ছে তার নবীকে অবিশ্বাস করা, নম্বর 3 পরকালের উপরে অবিশ্বাস করা, আর নম্বর 4 অপরাধটা মারাত্মক অপরাধ, সেটা হচ্ছে নিজের স্বামীর অবাধ্যতা করা। যারা মায়েরা আছেন শুনে যান, 4 নম্বরটা ডেঞ্জার। সমাজের বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে আখিরি জামানার দুটো কারণে। 1 হচ্ছে স্বামীর অবাধ্যতা, নম্বর 2 হচ্ছে বেপরদা। রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে, পোশাক পরার পরেও তারা ন্যাংটো ঘুরে বেড়াবে। পোশাক পরার পরেও ন্যাংটো লাগবে কেন? তার পোশাকে তার শরীর দেখা যাবে, তার বডি দেখা যাবে, তার সব দেখা যাবে। এটা মারাত্মক কিয়ামতের আলামত। আমার মা বোন যারা শুনছেন, অনুরোধ করছি দিলে গেঁথেলেন আমার কথাগুলো। কালকে মারা যেতে পারি, কবে চলে যাব জানি না। ফেসবুকে আমার কথাগুলো ভাসবে, আপনারা মনে করবেন ইয়াসিন ভাই বলেছিল।
কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। ওই জন্য আমার বন্ধুগণ, আপনি চাইলেও পারবেন না নিজেকে কোন পীরের মাধ্যমে, কোন পীরতন্ত্রের মাধ্যমে আপনি নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। ওই জন্য যেগুলো হারাম অ্যাভয়েড করুন। জলসা হবে অনলি ফর জলসা, তা না হলে যারা মেলা বসাতে চাইছে অনলি ফর মেলা বসা, ঠিক আছে? অনেক দোকান বসে, আপনি দোকান বসান, আমি বলছি বসান, অসুবিধা নাই। আপনি বলবেন গ্রামের ছেলেরা বসাতে চাইছে, বসান, কিন্তু কঠোর ভাবে মাইকে 1 মাস আগে থেকে এলান করুন, শাস্তি নিয়োগ করুন। কোন 10 বছরের একটা বাচ্চা মেয়েও বাজারে আসতে পাবে না, নিয়ম করুন। আলহামদুলিল্লাহ, দোকান বসান না, আপনি জিলেবি খান, আপনি চা খান, পকোড়া খান, পাঁপড় খান, সব খান, কিন্তু আল্লাহর কসম যদি নির্জনে একটা ছেলে আর মেয়ে এক কাছে হয়, 3য় নম্বর যে হাজিরি দেয় সে হচ্ছে শয়তান। একটা পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হতে পাবে না, এটা শরীয়ত বলছি, এটা ইসলাম বলছি, তা না হলে বিপজ্জনক হবে, বিপদ ঘটবে সমাজে। কেন? তার একটা দলিল দিচ্ছি। আপনারা মনে করছেন আমি নামাজ পড়ি, আমি ইয়াসিনের কথা বলছি, আমি ইয়াসিন। আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেব বয়ান করছে, ভালো লোক, একে শয়তান ধোঁকা দিতে পারবে, আমাদের মতো মৌলবিও ধোঁকা খেতে পারি না পারি। তার দলিল আমি দিয়েছি 1 সপ্তাহ আগে। আমাদের পশ্চিম বাংলায় জলসা করে স্টেজে বক্তা, সে দেখছি গানের স্টেজে গিয়ে দাঁড়িয়ে, আমি দলিল দিয়েছি 1 সপ্তাহ আগে। মুর্শিদাবাদের বক্তা, সে গানের স্টেজে, গানের ফাংশন হচ্ছে মুর্শিদাবাদে, কোথায় আমাকে একজন ভিডিওটা পাঠালো, দেখুন গানের স্টেজে দাঁড়িয়ে। তো শয়তান তাকে ধোঁকা দিয়েছে, তার উচিত লাইভে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া, জাতির কাছে, এটা আমার শয়তানের পাল্লায় পড়ে অন্যায় হয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের একজন মুফতি সাহেব, নামের আগে মুফতি, নামের শেষে পীর, তার শেষে কাসমি, কাসমি মানে হচ্ছে দেওবন্দ থেকে পাশ করে আসা মৌলবি। তিনি কোথায়? দীপাবলির উৎসবে স্টেজে আপনারা মায়ের আশীর্বাদ দিবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, এই ভাষাটা বলার কারণেই তো মৌলবীর ঈমান চলে গেছে। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেন? তুমি নিকৃষ্ট পাপ করেছো। আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভালো মন্দের বিশ্বাস রাখা, কল্যাণ অকল্যাণের বিশ্বাস আনা, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ সব কিছু কার দ্বারা হয়? কথা বলে না? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করা, সব করা, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে তুমি মায়ের উপরে কি করে বিশ্বাস রাখলে? মা তোমাকে ভালো করে দেবে, মায়ের কাছে আশীর্বাদ নিতে হবে। তুমি কারো মন রাখার জন্য যাচ্ছ? রাসূলের হাদিস, আখিরি জামানায় আমার উম্মত উম্মতীদের মধ্যে এক শ্রেণী, তারা কবরের পূজা করতে লাগবে, গাছের উপাসনা করতে লাগবে, তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে, এবং তারা মুশরিক হয়ে কাফের হয়ে যাবে। আজকে তো এই মৌলবিগুলোকে দেখে মনে হচ্ছে আমার যে শয়তান ধোঁকা দিয়েছে। আরে অবাক হবেন, ইউসুফ নবী তার ভাইকে শয়তান ধোঁকা দিয়েছে, মেরে দাও তোমার ভাইকে। কেন জানেন? ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে, তিনি তিনার আব্বা জানকে বলছেন, সকালবেলায় উঠে বাপের কোলে বসে বাপকে কি বলছে জানেন? ইস ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ওগো আমার আব্বা জান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। এই স্বপ্ন যখন আব্বাকে বলল, ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা এটা নিদর্শন পয়গম্বরদের, একটা মহাপুরুষ হবে। তিনি কি বললেন জানেন? তুমি আর ভাইকে তোমার স্বপ্ন বলো না, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ইউসুফ নবী বললেন নিজের সন্তান ইউসুফকে। যখন বাপের ভালোবাসা বেড়ে গেল স্বপ্নের পরে,
আর ভাইটিকে শয়তান বললে, যদি তোরা বাপের ভালোবাসা পেতে চাস ইউসুফকে মেরে ফেলতে হবে, লাইন থেকে হাঁটাতে হবে। শয়তান ধোঁকা দিলে। অনেক লম্বা কাহিনী আছে, জঙ্গলে নিয়ে যাও, ই করো। আমি অতটা নয়, শুধু খালি বুঝাচ্ছি শয়তানের ধোঁকাটা। কেন মেলা হারাম, কেন একটা নারীর জন্য বাজারে যাওয়া শরীয়তে বৈধ নয়। চলুন, ইউসুফ নবী যখন বালিগ হয়ে গেছে, যুবক, সুন্দর দেখতে, রং চেহারা পূর্ণিমার মতো চেহারা, এত সুন্দর টকটকে চেহারা, তার উপরে নজর পড়লো বাদশার বিবি, এত সুন্দর দেখতে। বাজার কেন নিষেধ বলে দিই, এখন তো যারা আমার যুবক আছে তারা জানবে। এখন যা ইশারা করছে, যারা আমার বাপের বয়সে আছেন আপনারা কিছুই বুঝতে পারবেন না। রাস্তায় চলছেন, ইশারা হয়ে যায়, মেলায় চলছে, ইশারা। শয়তান কি ধোঁকা দেয়, 5 জন 7 জন 20 জন সব একসঙ্গে 100টা লোক হাঁটছে, সেখানে 50টা মেয়ে 50টা ছেলে। শয়তান যুবক দিকে বললে ভিড় আছে, দেশ চালিয়ে মেরে দিয়ে পালিয়ে। হয় না, হয় না, কথা বলে না, হবে না, হবে না। চুল টেনে দিলে, জামা টেনে দিলে। আর আমাদের সমাজ তো এত ভালো বলাই যাবে না। কি বুঝলেন, মেলাতে গিয়ে ফোন নম্বর এমন করে দিচ্ছে আপনি বুঝতেই পারবেন না। এক হারামখোর মেলা গেছে, বলছে আমি শুনলাম যে নিজের নম্বরটা মোটামুটি 50টা কাগজে লিখেছে। 50টা কাগজে, ছোট ছোট কাগজে নম্বরগুলো লিখেছে, মোবাইল নম্বরটা, আর সব গুড়িয়ে রেখেছে। একটা করে ফেলাচ্ছে কোন মেয়ের সামনে, আর দূর থেকে কুড়িলে লেখা আছে ফোন করবি। শয়তান কত ভালো, কত সুন্দর ধোঁকা শয়তান। ইউসুফ নবীকে বারবার ইশারা করছে কে, বাদশার বিবি, প্রেমের দাওয়াত দিচ্ছে। কিন্তু নবী তো নিষ্পাপ, পবিত্র, তিনি কোনো রেসপন্স দেননি কোন রকমের। যখন দেখলে কোনো কাজ হচ্ছে না, ওকে ডেকে দাও আমার বাড়িতে, আমার কামরায় ডাকো আমার গোলাম ইউসুফকে। কামরা লক করে দিল। করার পরে নিজেকে বেবস্ত্র করে বলছে, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো, আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কাঁদতে লাগলেন, আর কি বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি। অপর জায়গায় আছে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। শয়তান কিছুক্ষণের জন্য ধোঁকা দিয়েছে, কেউ নাই, যা পারবি করে লে। নির্জনে ছেলে আর মেয়ে এক কাছে হলে, মেলাতে এক কাছে হলে, শয়তান এটাই বলে যুবকদের হৃদয়কে, তার প্রেমকে বলে, এই সময় ভিড় আছে, যা পারবি করে লে, কোনো কিচ্ছু হবে না। আমি 24 পরগনায় এক জায়গায় জলসা করেছি আজ থেকে 3 বছর আগে। স্টেজ থেকে নেমে যখন আমি গাড়িতে চাপবো, আমার পরে বর্ধমানের মোল্লা জয়নাল আবিদিন সাহেব ছিলেন, উনি চাপলেন, আমার পরে উনি বক্তব্য দিবেন, আমি নেমে গাড়িতে যাচ্ছি। রাস্তার উপরে কমিটি 3-4টা ছেলে একটা ছেলেকে ধরে পিটাচ্ছে। আমি বললাম, মারছো কেন, কি হয়েছে, কেন মারামারি? বলছে, হুজুর এই ছেলেটা একটা মেয়েকে নিয়ে ঝোপে ঢুকেছিল। আমি বললাম, ওর থেকে আগে তোমাদেরকে জুতো করে পিটানো উচিত, ছাড়ো। বলে কেন হুজুর? আমরা মেলাটা কিসের জন্য বসিয়েছিস? এই মেলা বসানোর কারণে ছেলে মেয়েগুলোকে এক কাছে করে দিয়ে আজকে তারা জিনায় লিপ্ত হয়েছে, তুমি একে ধরে মারছো। মেয়েটা কোথায়? মেয়েটা তোমাদের ঘরে, মেয়েটা তোমাদের পরিবারের বলে মেয়েটাকে ধরনি। ইসলামী শরিয়া হচ্ছে পরকীয়ায় যদি ধরা পড়ে যায় দুজনকেই শাস্তি দিতে হবে, একজনকে নয়। যেহেতু এটা রাস্তায় হচ্ছে, মেয়েটার বাড়িতে হয়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, মায়েদিকে পর্দায় রাখতে হবে। আর এই হিজবুত তৌহিদ বলে যে দলটা বেরিয়েছে, সাবধান, খুব সাবধান। এদিকে মুসলমান বলা যাবে না। আমি দেখলাম সে আমার একটা বক্তব্য
স্টেজে শুনিয়েছে তার কনফারেন্সে, ওই সেলিম, সে এখনো জানে না যে আমি যাচ্ছি, তার বীজ মারতে যাচ্ছি আমি বাংলাদেশে খুব তাড়াতাড়ি। অবাক লাগে, ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে, মেয়েরা একসাথে আছে, এবং কিছু উচ্চাঞ্চা তৈরি করেছে যারা দেখবেন ফেসবুকে আলেমদেরকে উদ্দেশ্য করে কথা বলছে।